আমি দেখেছি রাসূলের কবরের কাছে গিয়ে আমার সামনে একজন হাউমাউ করে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু দয়া করেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে ক্ষমা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যবসায় বরকত দেন। অথচ সে যে দোয়াগুলো করতেছে, একটাবার চিন্তা করেন তো, তার ব্যবসায় বরকত দেওয়ার ক্ষমতা কার? আচ্ছা, রাসূল যখন জীবিত ছিলেন তখনও কি কোনো সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ব্যবসায় একটু বরকত দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দয়া করেন? অথচ ক্ষমা করার মালিক কে? আল্লাহ তাআলা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন মদিনার প্রেসিডেন্ট, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, একবার বৃষ্টি নাই, সবাই এসেছে যে ওমর, রাসূলের জামানায় বৃষ্টি বন্ধ হলে রাসূল দোয়া করতো, আবু বকরের জামানায় বৃষ্টি বন্ধ হলে আবু বকর দোয়া করতো, এখন আপনি আছেন দায়িত্বে, আপনার জামানায় যেহেতু বৃষ্টি বন্ধ, আপনি একটু দোয়া করেন। ওমরের দোয়াটা লক্ষ্য করেন, ওমর ফারুক দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়্যিনা ফাতাসকিনা ওয়া ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিয়্যিনা ফাসকিনা। ওমর বলছেন, আল্লাহ, ইয়া আল্লাহ, রাসূল যখন আমাদের মাঝে ছিলেন তখন রাসূলকে সামনে রেখে আমরা দোয়া করতাম তুমি বৃষ্টি দিয়ে দিতে। আজ রাসূল তো আমাদের মাঝে বেঁচে নেই, রাসূলের চাচা আব্বাস আমাদের সামনে আছে, রাসূলের চাচা আব্বাসকে সামনে রেখে তোমার দরবারে দোয়া করছি তুমি বৃষ্টি দান করো। এখন রাসূলের ইন্তেকালের পরে রাসূলের কবরের কাছে গিয়ে যদি কিছু চাওয়া জায়েজ থাকতো, তাহলে ওমর সেদিন খামাখা রাসূলের চাচাকে উদ্দেশ্য করে দোয়া না করে রাসূলের রওজার কাছে গিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টির ব্যবস্থা করে দেন। কথা কি মাথায় ঢুকে? কিন্তু ওমর কি এটা করেছেন? তাহলে আপনারা বলেন তো, শাহজালালের মাজারে গিয়ে কোনো কিছু তার কাছে চাওয়া কি? কিন্তু এই কাজটা করে এমন মানুষ কি বাংলাদেশে নাই? আপনি এখনো যদি সেখানে যান, এখনো কিছু মানুষকে দেখবেন সেখানে সেজদায় পড়ে আছে, কাঁদতেছে, হাহুতাশ করতেছে, পাগলের মতো হয়ে আছে। এটা শুধু সেই মাজারে না, বাংলাদেশে এমন মাজার খুব কম যেখানে বিদআত এবং শিরক নাই। অহরহ বিশ্বাস করেন, দুনিয়া থেকে কোনো মানুষ বিদায় হয়ে যাওয়ার পরে আপনাকে কবরের মৃত ব্যক্তি কোনো কিছু দেওয়ার মতো কোনো ক্ষমতা আর তার নাই। আছে? এমনকি আপনি সরাসরি রাসূলের কবরের কাছে গিয়ে রাসূলকে উদ্দেশ্য করেও যদি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে আপনি এটা দেন, এটাও শিরক। এটা শুনতে কেমন কেমন লাগলে হবে না, যেটা সঠিক সত্য সেটা আপনাকে জানতে হবে। এজন্য আপনি দেখবেন সেখানে পুলিশ দাঁড়াইতেও দেয় না, ভিড় না থাকলেও দাঁড়াতে দেয় না। আল্লাহ তাআলা তো আমাকে অনেকবার নিয়েছে, আমি দেখেছি। তার কারণ কি? তার কারণ উপমহাদেশের মানুষদের, এই সাবকন্টিনেন্টের মানুষের দ্বীনের প্রতি জ্ঞান কম, আবেগ বেশি। এরা রাসূলের রওজার কাছে গিয়া কাঁদতে কাঁদতে, আমি দেখেছি 2022 সালে যখন প্রথম যেদিন ঢুকি, আমার সামনে একজন হাউমাউ করে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু দয়া করেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে ক্ষমা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যবসায় বরকত দেন। অথচ সে যে দোয়াগুলো করতেছে, একটাবার চিন্তা করেন তো, তার ব্যবসায় বরকত দেওয়ার ক্ষমতা কার? আচ্ছা, রাসূল যখন জীবিত ছিলেন তখনও কি কোনো সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ব্যবসায় একটু বরকত দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দয়া করেন? অথচ ক্ষমা করার মালিক কে? আল্লাহ তাআলা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন মদিনার প্রেসিডেন্ট, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, একবার বৃষ্টি নাই, সবাই এসেছে যে ওমর, রাসূলের জামানায় বৃষ্টি বন্ধ হলে রাসূল দোয়া করতো, আবু বকরের জামানায় বৃষ্টি বন্ধ হলে আবু বকর দোয়া করতো, এখন আপনি আছেন দায়িত্বে, আপনার জামানায় যেহেতু বৃষ্টি বন্ধ, আপনি একটু দোয়া করেন। ওমরের দোয়াটা লক্ষ্য করেন, ওমর ফারুক দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়্যিনা ফাতাসকিনা ওয়া ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিয়্যিনা ফাসকিনা। ওমর বলছেন, আল্লাহ, ইয়া আল্লাহ, রাসূল যখন আমাদের মাঝে ছিলেন
তখন রাসূলকে সামনে রেখে আমরা দোয়া করতাম তুমি বৃষ্টি দিয়ে দিতে। আজ রাসূল তো আমাদের মাঝে বেঁচে নেই। রাসূলের চাচা আব্বাস আমাদের সামনে আছে, রাসূলের চাচা আব্বাসকে সামনে রেখে তোমার দরবারে দোয়া করছি তুমি বৃষ্টি দান করো। এখন রাসূলের ইন্তেকালের পরে রাসূলের কবরের কাছে গিয়ে যদি কিছু চাওয়া জায়েজ থাকতো, তাহলে ওমর সেদিন খামাখা রাসূলের চাচাকে উদ্দেশ্য করে দোয়া না করে রাসূলের রওজার কাছে গিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দেন। কথা কি মাথায় ঢুকে? কিন্তু ওমর কি এটা করেছেন? ওর বলছেন, ইয়া আল্লাহ, রাসূল থাকলে তো রাসূল দোয়া করতেন, আমরা রাসূলের ওয়াসিলায় বৃষ্টি পেতাম। আজকে যেহেতু রাসূল নাই, রাসূলের চাচা আব্বাস আছে, আপনি অন্তত তার দিকে তাকায় একটু বৃষ্টি দেন। তার কারণ সাহাবায়ে কেরাম জানতেন রাসূল এটা তাদের শিখিয়ে গিয়েছেন, মৃত মানুষের কাছে কোনো কিছু চেয়েও না, কোনো কিছু দেওয়ার মতো ক্ষমতা তাদের তখন থাকে না। এই জন্য আকীদা পরিষ্কার করতে হবে। কোনো কবরের কাছে গিয়ে কোনো কিচ্ছু চাওয়া যাবে না। অথচ আমাদের দেশে অনেক শিক্ষিত মানুষ, হায়ার এডুকেটেড পারসন, কিন্তু মাজারের মধ্যে গিয়ে চাওয়া শুরু করে, শিরিক করে। আছে না? বড় বড় মাজারে গিয়ে দেখবেন মার্সিডিজ বেঞ্চ, পাজেরো, প্রাডো গাড়ি লাইন ধরে, সেখান থেকে স্যার নেমে গিয়ে মাজারের কাছে চাওয়া শুরু করে। গতকাল এক কন্টেন্ট ক্রিয়েটর ধরা পড়ছে, তৌহিদ আফ্রিদি, বরিশাল থেকে। পুলিশ যখন তাকে নিয়ে যাচ্ছে, সে তখন বলতেছে, দেখেন শিরিক কি। সে তখন বলছে যে বাবা তো জেলে খুব কষ্টে আছে, তো আমি একটু দাদার কবরের কাছে জিয়ারত করতে আসছিলাম। তো বাবা জেলে কষ্টে আছে, তো তুমি দাদার কবর জিয়ারত করে কি করবা? তার বিশ্বাস হচ্ছে তার দাদা একজন ভালো মানুষ ছিলেন, অন্তত দুনিয়াতে যেহেতু এখন সে বিপদে পড়ছে, তার বাবা বিপদে পড়ছে, টাকা পয়সা ক্ষমতা যেহেতু এখন আর কাজে আসতেছে না, অন্তত দাদার কবরের কাছে আইসা যদি কোনোভাবে কবরের ভেতর থেকে যদি কোনো পাওয়ার টাওয়ার আনা যায়, এই জন্য বলে তাহলে একটু দেখি, দাদার কবরের কাছে আসছিলাম, দাদার কবরটা জিয়ারত করতে আসছিলাম। তো এই ভয়ঙ্কর লেভেলের শিরিক অনেক শিক্ষিত মানুষের মধ্যে আছে না নাই? বিশ্বাস করেন ভাই, কোনো মৃত ব্যক্তি আপনাকে কোনো কিছুই দেওয়ার মতো কোনো ক্ষমতা তাদের আর থাকে না। এই জন্য সবসময় চাইতে হবে কার কাছে? তাহলে 1 নাম্বার শিরিক আমরা জানলাম, যে কোনো মাজারে যে কোনো মৃত ব্যক্তির কাছে কোনো কিছু চাওয়া যাবে না। এখন আপনি বললেন, হুজুর আলহামদুলিল্লাহ, আমি জীবনে কোনো দিন এই সমস্ত মাজার ফাজারে গিয়ে সেজদা তো দূরের কথা, কোনো কিছু চাইও নাই, এমন মানুষও তো আলহামদুলিল্লাহ আছে। তবে আপনি হয়তো অন্য জায়গায় শিরিক করছেন, কারণ এক জায়গায় শিরিক করতে হবে এমন না। বাংলাদেশের মানুষ, এক এক শ্রেণীর মানুষ এক এক ঘাটে শিরিক করে। ব্যবসায়ীরা শিরিক করে ব্যবসা করতে গিয়া, রাজনৈতিক ব্যক্তিরা শিরিক করে রাজনৈতিক মঞ্চে ওঠে। এরা হয়তো মাজারে গিয়ে সেজদা দিবে না, কিন্তু এদের শিরিকটা কি? শিরিকটাকে আগে ভালো করে বুঝতে হবে। শিরিক হচ্ছে আল্লাহর জাত, আল্লাহর সিফাত, আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহর ক্ষমতা, আল্লাহ তাআলার সমকক্ষ, আল্লাহর কোনো কিছুর সাথে কাউকে তুলনা করাটাই, আল্লাহ যা দিতে পারে সেটা অন্য কারো কাছে চাওয়াটাই